নিমন্ত্রণ প্রসঙ্গে আজ যার লেখা দিয়ে শুরু করব তিনি শাটিলাপুর, পূর্ব মেদিনীপুরের নন্দগোপাল পাত্র। সুচিন্তক প্রাত্যহিকী। ভারতীয় সংস্কৃতিতে অতিথি দেবতার মর্যাদা পান, এটা উপনিষদীয় শিক্ষা। তবে অতিথি দেবো ভব, এই অতিথি আর অনুষ্ঠানে আসা অতিথি কিন্তু এক নয়। যার আগমনের তিথি নেই তিনি অতিথি। কিন্তু বিবাহ, অন্নপ্রাশনে সবই পূর্ব নির্ধারিত, ফলে তারা কি অতিথি নাকি নিমন্ত্রিত? অতিথি বা নিমন্ত্রিত যাই হন, তাদেরও নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়েছে কখনো কখনো। পশ্চিমবঙ্গবাসী ইতিমধ্যে 3টি অতিথি নিয়ন্ত্রণ দেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষে বাংলার বহু মানুষ না খেতে পেয়ে মারা গেলেন। সরকার অতিথি নিয়ন্ত্রণ বিধি চালু করলো। 50 জনের বেশি লোক নিমন্ত্রণ করা যাবে না। পরিস্থিতির মর্মান্তিক রূপ ধরা আছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে। দ্বিতীয় অতিথি নিয়ন্ত্রণ গত শতকের 6 দশকে। তৃতীয় নিয়ন্ত্রণ বিধি করোনা ভাইরাস অতিমারির কারণে। আবার বলি, তৃতীয় নিয়ন্ত্রণ বিধি করোনা ভাইরাস অতিমারির কারণে। এবার চলে আসি 8 দশকে। গ্রামের কোনো বাড়ির অনুষ্ঠানে খাওয়ার আয়োজন থাকলেই এলাকার এই কাজে পারদর্শী বিশেষ ব্যক্তি থাকতেন। নিমন্ত্রণ বাড়ির পুরো রান্নাটা বাড়িতেই করা হতো। ওই পারদর্শী ব্যক্তি একাধারে নিমন্ত্রণ কর্তার কোচ বা ক্যাপ্টেন। পরিবেশনের দায়িত্বে থাকতো পাড়ার ছেলেরাই, কোমরে গামছা আর হাতে বালতি নিয়ে। ওই পারদর্শী ব্যক্তির সেন দৃষ্টি থাকতো পরিবেশনকারী এবং ভাড়াদের দিকে। দেখেছি ব্যাচের সবাই খাওয়া থামিয়ে 2-3 জনের মাংস বা মিষ্টি খাওয়া দেখছে। একটি সংস্কৃত শ্লোক উল্লেখ করে আপনি বলেছেন, খাবার দেওয়ার সময় যদি দেখা যায় নিমন্ত্রিত ব্যক্তি হা হা হু হু করছেন বা হাত নেড়ে আরো খাবার দিতে বারণ করছেন, তখন অবশ্যই দেবেন। তারপরেও যদি দেখেন যে মাথা নেড়ে না করছেন, তখনও দিতে ভুলবেন না। তবে যদি দেখেন যে বাঘের মতো ঝাঁপ দিয়ে পাত থেকে উঠে পড়ছেন, তখন আরো খাবার না দেওয়াই উচিত। নন্দগোপাল পাত্র, শাটিলাপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।